Hello everyone. So today I will solve 20 more questions which asked in PSC 2019. So already আমরা 60 পর্যন্ত সলভ করেছি, আজকে আমরা 61 থেকে সলভ করব। The image of the point in the plane, তাহলে অ্যাকচুয়ালি কি এই যে প্লেনটা আছে, সাপোজ দিস ইজ দ্য প্লেন, ওকে, এই প্লেনের রেসপেক্টে এর ইমেজটা ক্যালকুলেট করতে হবে। এটা হচ্ছে পয়েন্ট 1 3 -4। সো এর এই দিকে ইমেজটা আমাদের ক্যালকুলেট করতে হবে। ওকে, তাহলে অ্যাকচুয়ালি আমরা কি করব, এখানে অ্যাকচুয়ালি এই রেড লাইনটার ইকুয়েশন বের করব। ওকে, এখানে একটা পয়েন্ট আমরা ল্যামডা ধরে এখানে বের করব, এই দুটো মিড পয়েন্টটা এখানে বের করব এবং এটা এর উপর বসিয়ে স্যাটিসফাই করাবো, সেখান থেকে ল্যামডা পেয়ে যাব। ওকে, তার আগে এটা সলভ করার আগে অপশনগুলো একবার চেক করো। ওকে, অপশনগুলো চেক, দুটো জিনিস চেক করলে হয়ে যেতে পারে, এগুলো স্যাটিসফাই করছে কিনা আগে দেখো। তাহলে এখানে কত হচ্ছে দেখো, ভ্যালু বসালে -15 +1 মাইনাস, তাহলে এটা স্যাটিসফাই করছে না। আচ্ছা, ইমেজ পয়েন্ট বলেছে, তাহলে এর উপর তো থাকবে না, না ভুল বললাম। তাহলে এই দুটোর থেকে দেখো আমাদের যে ডিআরএস পাবো সেটা ক্যালকুলেট করছি, তো 1 - 5 তাহলে হচ্ছে 6 পাচ্ছি। ওকে, তারপর পাচ্ছি 2 - 4 পাচ্ছি, তাহলে এটা কত হচ্ছে অ্যাকচুয়ালি 3 1 - 1 ডিআরএস, মানে 2 দিয়ে ডিভাইড করলাম। এখানে কত পাচ্ছি দেখো, এখান থেকে যদি করি মাইনাস করি, তো -4 4, এটা পাচ্ছি -4, এটা কিন্তু ডিআরএস হবে না, এর ডিআরএস কত 3 1 - 2। ওকে, তাহলে এটা কিন্তু হচ্ছে না। একই রকম ভাবে এটা দেখো কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের 6, এটা হচ্ছে 3, এটা হচ্ছে আমাদের -5, এটা কিন্তু আমাদের হবে না। আর এটা দেখো, এটা হচ্ছে -4 3, এটা হচ্ছে না দেখো। তাহলে শুধুমাত্র অপশন এতেই কিন্তু আমাদের হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা কি করছি, এই পয়েন্ট এই দুটো পয়েন্টের মধ্যে কি হচ্ছে, একটা লাইনের ডিআরএসটা কি হবে আমরা জানি। এটা যদি একটা পয়েন্ট হয় x1 y1 z1, আর একটা যদি x2 y2 z2, ওকে, এই লাইনের ডিআরএস কত হবে, x2 - x1 y2 - y1 z2 - z1 হয়, সেভাবেই করছি। আর অ্যাকচুয়ালি কি এই ডিআরএসটা কি হবে, এক্স ওয়াই জেড কোফিসিয়েন্ট, তাহলে অপশন এরটা এইভাবে করতে পারো ডিরেক্ট। এটা হচ্ছে শর্টকাট মেথড, আর লেন্থলি প্রসেসে তোমরা করতে পারো। দা লেটাস রেকটাম, লেটাস রেকটাম বলতে ইলিপসের লেটাস রেকটাম, এই যে ফোকাস দিয়ে যেটা পাস করে। ওকে, লেটাস রেকটাম, তাহলে এটা হচ্ছে b² / a। এটা হচ্ছে সেমি লেটাস রেকটাম, এটা হচ্ছে লেটাস রেকটাম লেন্থ হচ্ছে 2 × b² / a। এটা কি বলছে, হাফ অফ মাইনর অ্যাক্সিস, তাহলে হাফ অফ বি, তাহলে অ্যাকচুয়ালি কত পাচ্ছি আমরা, বি বাই বি ক্যান্সেল করে দিচ্ছি, 1/4 পাচ্ছি। তো ইলিপসের ইসেন্ট্রিসিটি বলেছে, তাহলে 1 - b² / a², সো b² / a²। মাইনর অ্যাক্সিস বলেছে, লেটাস রেকটাম। এটা লেটাস রেকটাম মানে হচ্ছে এটা, লেন্থটা, এটা হচ্ছে আমাদের লেটাস রেকটাম।
সেমি লেটাস রেক্টেমের লেন্থ হচ্ছে বি স্কোয়ার বাই এ। 1 বাই এটা হচ্ছে 4। আচ্ছা, তাহলে এটা হবে, হ্যাঁ? বি স্কোয়ার বাই এ সমান হচ্ছে হাফ অফ বি। তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে তাহলে 1 বাই 2 স্কোয়ার 4, তাহলে হচ্ছে এটা √3 বাই 2 অফসেট বি এরটা কারেক্ট হবে। সেমি লেটাস রেক্টামটা হবে, এটা লেটাস রেক্টাম। একবার চেক করে নিই আমরা, 1 সেকেন্ড। আচ্ছা, আমাদের ভুলটা হয়েছিল অ্যাকচুয়ালি লেটাস রেক্টামের লেন্থ হচ্ছে 2 বি স্কোয়ার বাই এ। ওকে, এটা হচ্ছে সেমি লেটাস রেক্টাম আর এটা হচ্ছে লেটাস রেক্টাম। আর কি বলছে হাফ অফ মাইনর অ্যাক্সিস তো আমাদের বি না, মাইনর অ্যাক্সিস হচ্ছে 2 বি। এখানে আমাদের গন্ডগোলটা হয়েছিল। সো এ বি স্কোয়ার এ সমান হচ্ছে হাফ অফ বি, তাহলে হচ্ছে বি বাই এ সমান হচ্ছে হাফ। ওকে, বি সেম আমাদের √3/4 হচ্ছে, এখানে গন্ডগোলটা হচ্ছে। নেক্সট 63, ইফ দ্য নর্মাল, এটা আমরা আগের দিনও সলভ করেছিলাম মনে হয়। নর্মাল এটা মনে হয় অ্যান্সার পেয়েছিলাম আমরা, একবার চেক করে নেবো। ইফ দ্য নর্মাল অ্যাট দ্য পয়েন্ট মিট দ্য প্যারাবোলা এগেন, তাহলে অ্যাকচুয়ালি কি হবে, x ইকালস টু এ টি স্কোয়ার, y ইকালস টু 2 a t। So dx means 2at dt and dy means 2a. So equation of normal y minus, এখানে এটা হচ্ছে 2at আর এটা হচ্ছে মাইনাস dx dy। এটা হচ্ছে নর্মালের আমাদের স্লোপ, আর এটা হচ্ছে x মাইনাস at স্কোয়ার। দিস ইজ y মাইনাস 2at dx dy, এটা হচ্ছে আমাদের t পাচ্ছি অনলি, x মাইনাস a t স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি দেখো এটা আবার কি দিয়ে পাস করছে, এটা এই পয়েন্ট দিয়ে পাস করছে, তাহলে এক্স এর জায়গায় এটা বসাবো। তাহলে যে 2at1 মাইনাস 2at, এটা হচ্ছে টি, এক্স এর ভ্যালু হচ্ছে এ টি1 স্কোয়ার এ টি কিউব। ওকে, তো টিটা কমন নিয়ে এটা ছিল। তাহলে এখানে কত পাচ্ছে, 2a কমন নিলে হচ্ছে টি1 টি, আর এখানে আমাদের এ টি যদি কমন নিই, টি1 স্কোয়ার মাইনাস টি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 2a টি1 মাইনাস টি টু একটা কেটে যাচ্ছে, তাহলে এখানে পেয়ে যাচ্ছে আমাদের টি1 প্লাস টি2, ডিভাইড করে দিচ্ছি। দিস উইল বি 2a সরি 2/t। এখানে একটা মাইনাস ছুটে গেছে আমাদের, মাইনাস 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 মাইনাস, so this is minus 2/t t1 plus t2। So option B is correct. Last class আমরা I think this question asked in 2015 also, 15 or 17, 17 sorry. For what values, for what values the line y equals to x plus lambda touches the ellipse? তাহলে অ্যাকচুয়ালি কি করব আমরা, অ্যাকচুয়ালি একটা পয়েন্ট ধরে নিচ্ছি এর উপর, সাপোজ x1 y1, সেই পয়েন্টে আমরা ট্যানজেন্ট ড্র করব। তাহলে সাপোজ x1 y1 পয়েন্টের ট্যানজেন্ট ইকুয়েশন কত হবে, 9x1x 16 9x1x plus 16 y1 y equals to 144। ওকে, তাহলে এখানে দেখো
এটা সেম হবে। তাহলে এটা অ্যাকচুয়ালি কি এক্স মাইনাস ওয়াই মাইনাস ল্যামডা পাচ্ছি, এটাকে সাজিয়ে লিখলে তাহলে অ্যাকচুয়ালি কত পাচ্ছি দেখো, 9x1/1, 16y1/-1, 144/-ল্যামডা। তাহলে এটা কি হবে, এটা x1 সমান পেয়ে যাবো আমাদের 16/-ল্যামডা, y1 সমান আমরা পেয়ে যাব 44/9 ল্যামডা, এই সরি 9 ল্যামডা, অ্যাকচুয়ালি এটা হবে 44, so 9 means 16, আচ্ছা এখানে 16 হবে, সো 9/ল্যামডা। তাহলে এই ভ্যালুগুলো আমরা কি জানি, আর x1 y1 তো ইলিপসের উপর থাকছে, তাহলে কি হবে 9 x1 স্কোয়ার 16 y1 স্কোয়ার ইকুয়ালস টু 144। তাহলে এই ভ্যালুগুলো পুট করো, তাহলে কত পাচ্ছি 9 x1 স্কোয়ার মিন্স 16 স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার, অ্যান্ড হেয়ার 16 9 স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার ইকুয়ালস টু 144। তাহলে দেখো একটা করে 9 16 কমন নিচ্ছি, তাহলে বোথ সাইডে কেটে যাচ্ছে, সো 16 বাই ল্যামডা স্কোয়ার 9 বাই ল্যামডা স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে অ্যাকচুয়ালি কত পাচ্ছি আমাদের 25/λ² = 1, ইমপ্লাই করছে λ² = 25, সো ল্যামডা ইকুয়ালস টু প্লাস মাইনাস 5। সো অপশন দেখো কোনটা কারেক্ট হচ্ছে, অপশন এ ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 65। দেখো, the length of tangent drawn from the point, তাহলে অ্যাকচুয়ালি কি হবে, এটার ফর্মুলা হচ্ছে রুট ওভার, এখানে এক্স এর জায়গায় x1 যে পয়েন্ট থেকে বলবে, তাহলে এক্স এর জায়গায় আমাদের 1² প্লাস 4² মাইনাস 2 × 1 মনে রেখে দাও, তাহলেই হবে। এটা হচ্ছে 4 মাইনাস 23, এটা আনসার হবে √24। অপশন বি এরটা কারেক্ট। নেক্সট কোশ্চেন হচ্ছে এই সিঙ্গুলার সলিউশনটা কি হবে, 8a p³ মাইনাস 27y। ওকে, এটা ধর একটা, এটা হচ্ছে এক্স ওয়াই পি এর একটা ফাংশন। তাহলে অ্যাকচুয়ালি সিঙ্গেল সলিউশন অনেকগুলো প্রসেস আছে, তার মধ্যে এটা হচ্ছে একটা প্রসেস। তো অ্যাকচুয়ালি কি হবে, ইনভেলপের মতন জিনিসটা। তাহলে অ্যাকচুয়ালি ডেল পি ডেল এফ ডেল পি ক্যালকুলেট করতে হবে, এটা 0 আর এটা হচ্ছে আমাদের 0। এই 1 নম্বর আর 2 নম্বর থেকে সলভ করে আমাদের পি কে দাঁড়াতে হবে, সেটা হয়ে যাবে আমাদের সিঙ্গুলার সলিউশন। ইন সিঙ্গুলার সলিউশন দেয়ার ইজ নো আরবিট্রারি কনস্ট্যান্ট। তো এখানে আমাদের অ্যাকচুয়ালি কি হবে, ডেল এফ ডেল পি মিনস এখানে হচ্ছে 24a p ইকুয়ালস টু 0 পাচ্ছি। তাহলে এটা কি ইমপ্লাই করছে, আইদার a ইকুয়ালস টু 0 আর p ইকুয়ালস টু 0। দেখো এখন ইফ a ইকুয়ালস টু 0, তাহলে 1 নম্বরে কি পাবো আমাদের, 1 নম্বর থেকে তাহলে পাচ্ছি 8 0 p³ 27y ইকুয়ালস টু 0। তাহলে অ্যাকচুয়ালি কত পাচ্ছি, y সমান 0 পাচ্ছি। ইফ p ইকুয়ালস টু 0, এখানে যদি ভ্যালু বসাই আবার কত পাচ্ছি, y সমান 0 পাচ্ছি। তাহলে কি হচ্ছে, সিঙ্গুলার সলিউশন ইজ y ইকুয়ালস টু 0। নেক্সট কোশ্চেন নাম্বার 67, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য সলিউশন দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা হচ্ছে ইনভেলপ হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন। ইফ এটা স্যাটিসফাই করছে দেন কি হবে, তাহলে অ্যাকচুয়ালি আমাদের ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। তো ফার্স্ট ফাইন্ড দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, দ্যাট ইজ if or mu equals to e to the power p x। এখানে p এর ভ্যালু কত হচ্ছে আমরা কি জানি, নর্মাল স্ট্যান্ডার্ড ফর্ম dy dx equals to p y equals to qx। তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভ্যালু কত হচ্ছে, y এর কোএফিসিয়েন্ট হচ্ছে p, তো e to the power 2x। তাহলে সলিউশন কত হচ্ছে, y mu ইন্টিগ্রেশন q mu dx প্লাস c। তাহলে অ্যাকচুয়ালি কত পাচ্ছি আমরা, মিউ এর মান হচ্ছে e টু দি পাওয়ার 2x ইন্টু ওয়াই, কিউ এর এখানে গুণ করলে কত পাচ্ছি, 2 ইন্টু e টু দি পাওয়ার 2x e টু দি পাওয়ার x dx প্লাস c। তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে, e টু দি পাওয়ার 2x, এটা হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস c। এখন দেখো একটা ভ্যালু বলে দিয়েছে আমাদের y, কি হচ্ছে y 0 তে 0, তাহলে অ্যাকচুয়ালি এখানে পাচ্ছি 0,
1 প্লাস 1 প্লাস সি, তো সি এর মান পাচ্ছি কত আমাদের -2। তাহলে অ্যাকচুয়ালি আমাদের এখানে পেয়ে যাচ্ছি আমাদের -2 পেয়ে যাচ্ছি। এখানে আমাদের -2 পেয়ে যাচ্ছি। তাহলে এখন অ্যাকচুয়ালি ওয়াই সমান কত হচ্ছে, ওয়াই সমান আমরা পেয়ে যাচ্ছি 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার 2x দিয়ে ডিভাইড করে দিচ্ছি, 2 ইন্টু ই টু দি পাওয়ার -2x। তাহলে এখন যদি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি নেওয়া হয় তাহলে এটা কত হবে 1 প্লাস 0 মাইনাস 0, তাহলে অ্যাকচুয়ালি পাচ্ছি আনসার 1। সো অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 69, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। সো এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি করবে, একদম খুব ফাস্ট করার জন্য একটা তো নর্মাল প্রসেস আছে, তুমি সেগুলো চেক করতে পারো, সেগুলো করে দেখবে হয় হচ্ছে না। ওকে, তাহলে এখানে কি করবে, এক্স টু দি পাওয়ার এ ওয়াই টু দি পাওয়ার এ দিয়ে বোথ সাইডে মাল্টিপল করে দেবে। ওকে, তাহলে কত পাচ্ছি এখানে, এটাতে মাল্টিপল করলে এখানে পাচ্ছি আমাদের এক্স টু দি পাওয়ার এম এর ভ্যালু কত পাচ্ছি, এম ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এ ওয়াই টু দি পাওয়ার এ প্লাস 2, এটা পাচ্ছি 3 এক্স টু দি পাওয়ার এ প্লাস 1 ওয়াই টু দি পাওয়ার এ প্লাস 1। এন কত পাচ্ছি আমাদের, এন এর ভ্যালু হচ্ছে এক্স টু দি পাওয়ার এ প্লাস 2 ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস এক্স টু দি পাওয়ার এ প্লাস 1 ওয়াই টু দি পাওয়ার এ প্লাস 1। তাহলে এখানে ডেরিভেটিভ করে দাও, ডেল এম ডেল ওয়াই হবে। তাহলে অ্যাকচুয়ালি কত পাচ্ছি এটা, এটা হচ্ছে এ প্লাস 2 এক্স টু দি পাওয়ার এ ওয়াই টু দি পাওয়ার এ প্লাস 1। এখানে কত পাচ্ছি 3 এ প্লাস 1 এক্স টু দি পাওয়ার এ প্লাস 1 ওয়াই টু দি পাওয়ার এ। আর ডেল এন ডেল এক্সটা কত পাচ্ছি, ডেল এন ডেল এক্স অন্য কালিতে করি আমরা, তাহলে এটা হচ্ছে এ প্লাস 2 এক্স টু দি পাওয়ার এ প্লাস 1 ওয়াই টু দি পাওয়ার এ। আর এখানে পাচ্ছি এক্স এর সাপেক্ষে করছি, হচ্ছে এ প্লাস 1 এক্স টু দি পাওয়ার এ ওয়াই টু দি পাওয়ার এ প্লাস 1। তাহলে বোথ সাইডে ইকুয়াল করলে কত পাবে আমাদের, দেখো দুটো সমান, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে দিচ্ছি, তার মানে এখন এক্সাক্ট হবে, কোফিসিয়েন্ট গুলো সেম হবে। এটা সমান কত হবে এটা, সো এ প্লাস 2 সমান কত হচ্ছে মাইনাস, আচ্ছা আমরা একটু ভুল করে ফেলেছি, এখানে এ দিলে হবে না, এখানে বি দিতে হবে। হ্যাঁ, গোলমাল হয়ে গেছে ওই জন্য। তাহলে এখানে আমাদের ওয়াই এর জায়গায় শুধু বি প্লাস 1 করে দাও, ওয়াই এর জায়গায় বি প্লাস 1 করে দাও। তাহলে এখানে শুধু এখানে বি গুলো নামবে, এখানে বি প্লাস 2 হয়ে যাবে, বি প্লাস 2 হয়ে যাবে, বি শুধু ওয়াই এর গুলো নামবে, বি প্লাস 1 হবে, এখানে বি হবে, আর এদিকে যা আছে তাই থাকবে, ওয়াই এর জায়গায় এটা হবে। তাহলে অ্যাকচুয়ালি কত পাচ্ছি, এ প্লাস 2 সমান পাচ্ছি বি প্লাস, না এই দুটো একই না, তাহলে পাচ্ছি 3 ইন্টু বি প্লাস 1। আর এখানে কত পাচ্ছি, এ প্লাস 1 সমান আমরা পেয়ে যাচ্ছি মাইনাস অফ বি প্লাস 2। তাহলে এই দুটোকে বিয়োগ করলে কত পাচ্ছি, এটা হচ্ছে আমাদের 1, এটা পাচ্ছি আমাদের 4b মাইনাস 5, 3 মাইনাস 5। তাহলে এখানে কত পাচ্ছি, এখানে আবার ভুল করে ফেললাম, একটু তোমরা করে নাও, এই দুটো করে নাও, একটু গোলমাল করে ফেলেছি এখানে, 69 হয়ে গেল। এটা হবে আনসার। হ্যাঁ, এর ভ্যালু দেখবে আমাদের, এর ভ্যালু পাবো আমাদের -2, বি এর ভ্যালু পাবো আমাদের -1। ওকে, এখানে আমাদের এক্স টু দি পাওয়ার এ ওয়াই টু দি পাওয়ার বিটা বসিয়ে দাও। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার, ফালতু ভিডিও লেন্থ করে লাভ নেই। কোশ্চেন নাম্বার 70, দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল, কত হবে পার্টিকুলার ইন্টিগ্রাল, পি আই ইকুয়ালস টু 1 বাই বি স্কোয়ার মাইনাস 2d প্লাস 4 ই টু দি পাওয়ার এক্স কস এক্স। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি লেখা যাবে এটাকে, d মাইনাস 2 হোল স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স কস এক্স। এখন এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, তাই কপি এক্স ই টু দি পাওয়ার এক্স এর সঙ্গে যদি কোনো ফাংশন থাকে এটাকে কি করা যাবে, ই টু দি পাওয়ার এক্সটাকে আগে নিয়ে লেখা যাবে। আর এখানে কত হবে, ডি এর জায়গায় ডি প্লাস 1, এক্স এর কোএফিসিয়েন্ট যত থাকবে সেটা হবে, ডি এর জায়গায় ডি প্লাস 1। ওকে, এটা হচ্ছে cos x। তাহলে এখানে কত পাচ্ছি, ই টু দি পাওয়ার এক্স, ইট ইজ
ডি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার কস এক্স। তাহলে এখানে অ্যাকচুয়ালি কত পাবো? এখানে পাচ্ছি টু দি পাওয়ার এক্স, এখানে পাচ্ছি ডি স্কোয়ার মাইনাস টু ডি প্লাস ওয়ান কস এক্স। সরি, এখানে কিছু ভুল করেছি আমরা আবার। এখানে হচ্ছে আমাদের তাহলে এখানে অ্যাকচুয়ালি ভুলটা হয়েছে। এখানে কত হবে? এখানে আমাদের ডি এর জায়গায় ডি প্লাস ওয়ান হবে। হ্যাঁ, এখানে ভুলটা হয়ে গেছে। তাহলে হচ্ছে ডি প্লাস ওয়ান তার স্কোয়ার মাইনাস টু ডি প্লাস ওয়ান প্লাস ফোর কস এক্স। এখানে আমাদের বি মাইনাস টু হোল স্কোয়ার এটা হচ্ছে না, এটা আর একটু অন্যরকম হচ্ছে। তাহলে এখানে কত হচ্ছে? এখানে সিম্পলিফাই করো, ডি স্কোয়ার টু ডি ক্যান্সেল প্লাস ওয়ান মাইনাস টু প্লাস ফোর কস এক্স। তাহলে কত পাচ্ছি? টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে কি করবো? ডি স্কোয়ারের জায়গায় আমাদের ডি স্কোয়ারের জায়গায় আমাদের মাইনাস এ স্কোয়ার বসাবো। তাহলে এখানে কত হচ্ছে? মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু প্লাস ফোর cos x। তাহলে কত পাচ্ছি? টু দি পাওয়ার এক্স বাই টু cos x। অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন এটাও ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে কি করতে হবে আমাদের? একই রকম ভাবে ওয়াই টু দি পাওয়ার এ দিয়ে মাল্টিপল করতে হবে, টু এক্স ওয়াই টু দি পাওয়ার এ প্লাস ওয়ান অ্যান্ড এন ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার এ দিয়ে মাল্টিপল করছি, মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার এ plus y to the power a plus 2. So now del m del y equals to 2 a plus 1 x y to the power n, and del n del x equals to minus 6x y to the power y। তাহলে এই দুটো একই হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? টু এ প্লাস ওয়ান ইকুয়াল টু মাইনাস সিক্স। সো এ প্লাস ওয়ান ইকুয়ালস টু মাইনাস থ্রি। সো এ ইকুয়ালস টু আমাদের মাইনাস ফোর। সো অপশন এ ইজ কারেক্ট। 72, দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন রিপ্রেজেন্টিং দ্য ফ্যামিলি অফ সার্কেল কেমন হবে? তাহলে অ্যাকচুয়ালি কোথায় টাচ করছে দেখো? ওয়াই অ্যাক্সিসে টাচ করছে অরিজিনকে। ওকে, তাহলে এখানে কি হবে? এর সেন্টার হবে এ, রেডিয়াস কত হবে? রেডিয়াসটা আমাদের এ হবে। তাহলে ইকুয়েশন হবে এক্স মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তাহলে ইট ক্যান বি রিটেন অ্যাজ এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস ওয়াই স্কোয়ার, বোথ সাইড স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। এখানে কতগুলো প্যারামিটার আছে? একটাই আছে প্যারামিটার। তাহলে কি হবে? ডিগ্রি কত হবে? অর্ডার কত হবে? আমাদের ম্যাক্সিমাম ওয়ান হবে। তাহলে সেকেন্ড অর্ডার এগুলো হবে না, সেকেন্ড অর্ডারে কোনো গল্প নেই। লিনিয়ার হবে কি হোমোজেনিয়াস হবে সেটা দেখতে হবে। তাহলে ডেরিভেটিভ করলে কত পাচ্ছি? টু এক্স টু এ টু ওয়াই ডিওয়াই ডিএক্স। ওকে, সো এ সমান কত পাচ্ছি দেখো? এক্স ওয়াই ওয়াই ওয়ান। তাহলে অ্যাকচুয়ালি এই ভ্যালুটা এখানে বসিয়ে দাও। সো এক্স স্কোয়ার টু এক্স এক্স মাইনাস ওয়াই ওয়াই ওয়ান ইকুয়ালস টু, সরি এটা হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জিরো। তাহলে কত পাচ্ছি দেখো এখানে? টু এক্স ওয়াই ওয়াই ওয়ান মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স লিখে দিলাম আবার। তাহলে এখানে পাচ্ছি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে দেখো ওয়াই স্কোয়ার ডিগ্রি কত হচ্ছে? ওয়ান। তাহলে এটা হচ্ছে নন লিনিয়ার। তাহলে হচ্ছে নন লিনিয়ার এবং ফার্স্ট অর্ডার অপশন সি এরটা কারেক্ট হয়ে যাবে। 73, কোশ্চেন নাম্বার 73 খুব ইজি কোশ্চেন। কি বলছে দেখো এখানে?
এগুলো সব বলে দিয়েছে। আলফা ডট বিটা মানে হচ্ছে মড আলফা মড বিটা কস থিটা, where theta is the angle between alpha beta। তাহলে এটা কত আমাদের 6 বলে দিয়েছে। এটা হচ্ছে 10 into 1, so cos theta means 3/5। therefore sin theta কত হবে? sin theta হচ্ছে আমাদের 4/5। so therefore কত হয় আমাদের জানি, মড এ মড আলফা মড বিটা সাইন থিটা। তাহলে কত হচ্ছে এটা 10 into 1 into 4/5। তাহলে আনসার হচ্ছে আমাদের 8। So option B is correct। Next question number 74। The position vector, the position vector সব 4 পয়েন্ট এগুলো বলে দিয়েছে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের একটা একটা করে করে দেখতে হবে। হ্যাঁ, ফার্স্টে আমাদের পি আর ক্যালকুলেট করতে হবে। পি আর মানে হচ্ছে আর মাইনাস কিউ। আচ্ছা, ভ্যালুগুলো নাহলে আগে লিখে নাও, তোমার সুবিধা হবে। তাহলে ওপি মানে কত হচ্ছে আই প্লাস জে প্লাস কে। ও কিউ হচ্ছে আমাদের 2i প্লাস 3j, আর কিছু নেই। অ্যান্ড ও আর হচ্ছে 3i 5j মাইনাস 2k। ও এস হচ্ছে আমাদের কে মাইনাস জে। ওকে, তাহলে আমাদের একটা একটা করে দেখো পি আরটা ক্যালকুলেট করছি। পি আর আর কিউ এস। পি আর, পি আর হচ্ছে কত, আর থেকে পিটা বাদ হয়ে যাবে। তাহলে হচ্ছে আমাদের আই, সরি 2i প্লাস 4j মাইনাস 3k। ওকে, অ্যান্ড কিউএস, কিউএস এস থেকে কিউবটা বাদ, এস থেকে কিউ বাদ, মাইনাস 2i মাইনাস 4j প্লাস কে। ওকে, পি কিউ কত হচ্ছে, পি কিউ, তাহলে দেখো ভালো করে দেখো, পি আর কিউএস কিন্তু প্যারালাল হচ্ছে না। প্যারালাল হলে কি হবে, একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করলে আরেকটা পেয়ে যেতাম। তাহলে এখানে সেটা হচ্ছে না, তার জন্য প্যারালাল হবে না। তাহলে এটা হবে না। আর দেখতেই পাচ্ছি এগুলো ডেট মানে মড ভ্যালুটা কিন্তু কখনো সমান হবে না, কারণ এখানে 2 2 আছে, 4 4 আছে, 3 3 নেই। তাহলে এটা সমান হচ্ছে না। তাহলে এই দুটোর মধ্যে একটা হবে। পি কিউ কত হচ্ছে, পি কিউ আমাদের বের করবো, আর এস টা বের করা যাচ্ছে নাকি, না আর এস আমাদের বের করা নেই। তাহলে পি কিউ বের করে দেখি, আমাদের পি কিউ মানে হচ্ছে কিউ মাইনাস পি। সো আই প্লাস 2j মাইনাস কে। আর হচ্ছে আর এস, আর এস মানে এস থেকে এটা বাদ, সো হচ্ছে মাইনাস 3i মাইনাস 6j, এটা হচ্ছে 3k। এখানে 3 দিয়ে ই করলে দেখো মাইনাস প্লাস 3k। তাহলে এখানে মাইনাস কমন না, দেখো প্যারালাল হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে এই দুটো প্যারালাল হবে। অপশন সি ইজ কারেক্ট। আশা করি বোঝাতে পারলাম। আর এস মানে কি লিখতে পারছি, এখানে মাইনাস 3 পি কিউ হয়ে যাচ্ছে দেখো। তাহলে আর এস অ্যান্ড পি কিউ আর প্যারালাল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 75। ইফ এটা, তো এখানে কোনটা কারেক্ট নয়, তো এটা আমি বলে রাখছি। এটা হচ্ছে, এটা মনে রাখতে হবে, অনেকগুলো অপশন আছে এখানে, খুব এন এর খুব বড় মানে এখানে ডিসকার্ড করে যাবে। The maximum value of this, so let us suppose f of x equals to x plus to the power 5 7 minus x to the power 4। So taking log both sides, so this will be log f of x 5 log x plus 2 plus 4 log 7 minus x। ওকে, সো ডিফারেন্সিয়েট করো। তো এটা কত হচ্ছে, এটা 5 বাই এক্স প্লাস 2, এটা পাচ্ছি মাইনাস 4 বাই 7 মাইনাস এক্স। মাইনাসটা কেন হলো, এই যে এক্স এর কোএফিসিয়েন্ট মাইনাস, তাই। তাহলে এখন দেখো ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলেছে। এট ম্যাক্সিমাম মিনিমাম এটা কত হবে আমাদের, 0 হবে, তাই তো। তাহলে এখানে কত হচ্ছে ভ্যালু, তাহলে এটা পাচ্ছি 5, এটা হচ্ছে আমাদের এক্স, 4 এক্স প্লাস 2। অ্যাকচুয়ালি আমরা পেয়ে যাচ্ছি আমাদের 35 মাইনাস 5x
মাইনাস 4x মাইনাস 8, তাহলে এখানে পাচ্ছি 9x সমান হচ্ছে 27। x এর ভ্যালু পাচ্ছি আমরা 3, এর মধ্যেই লাই করছে, তাহলে এখানে ভ্যালুটা বসিয়ে দেবো। আর তুমি চাইলে আরেকবার ডেবিট করে দেখতে পারো, নেগেটিভ চলে আসবে। তাহলে এখানে কত হচ্ছে, x এর ভ্যালু 3 বসাও, তাহলে হচ্ছে 5 টু দি পাওয়ার 5, x এর পাশে 3 বসালে হচ্ছে 4 টু দি পাওয়ার 4। তাহলে অপশন বি ইজ কারেক্ট। নেক্সট, ভ্যালু অফ, এখানে দেখতেই পাচ্ছি কোনটা কারেক্ট হবে না কারেক্ট হবে। এক বসিয়ে দুই বসিয়ে দেখো কোনটা হচ্ছে। সাপোজ আমরা 2 নিয়ে নিচ্ছি, n এর মান হচ্ছে 2, তাহলে কত হচ্ছে, এর মান কত হচ্ছে, 2 নিলে হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 6। তাহলে এখানে 2 নিলে এটা সমান হচ্ছে না, তাহলে তাহলে এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, এই দেখো এটা হচ্ছে না, 2 ফ্যাক্টরিয়াল থেকে ছোট হচ্ছে কি, এটা হচ্ছে না, তাহলে এটা হয়, এটা হবে। ওকে, তাহলে এবার n এর মান 3 নিয়ে দেখো, 3 নিয়ে কত হবে, 3 নিয়ে একবার চেক করে নাও। তাহলে 3 হলে কত হচ্ছে, 1 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল, 5 ফ্যাক্টরিয়াল, 120 আর 6 720 হয়ে যাচ্ছে। আর এদিকে কত হচ্ছে দেখো, n ফ্যাক্টরিয়াল মানে 3 ফ্যাক্টরিয়াল মানে 6, এটা ট্রু হয়ে যাচ্ছে। আর এটা কি ট্রু হচ্ছে, 3 ফ্যাক্টরিয়াল 6 টু দি পাওয়ার কিউব, 6 কিউব, 6 কিউব মানে 6 কিউব 216। তাহলে এটার থেকে এটা হচ্ছে না, এটা হয়ে যাচ্ছে। তো খুব বড় মানে এটা হবে না, পাওয়ার আছে তো পাওয়ারে সবসময় বেশি, এটা বেশি বড় হয়, যত পরিমাণ বাড়তে থাকবে এই পাওয়ারটা তো বাড়তে থাকবে, গুণের থেকে পাওয়ার এক্সপোনেনশিয়ালটা বেশি বাড়ে, তার জন্য অপশন সি এরটা হবে না, অপশন বি এরটা, এই কনসেপ্টে করো বেশি বেটার হবে। নেক্সট, ইফ এক্সপেক্ট এই exp মানে মিন্স ই টু দি পাওয়ার জেড, ইফ ই টু দি পাওয়ার জেড ইকুয়ালস টু 4i, তাহলে এখানে কি হবে, জেড ইকুয়ালস টু আমাদের লগ 4i হবে। তাহলে এটা আমরা কি জানি ফর্মুলা, এটা হচ্ছে লগ মড দিস মানে হচ্ছে 4 প্লাস অ্যামপ্লিটিউড অফ 4i। তো অ্যামপ্লিটিউড অফ 4i কত হচ্ছে, এমপি 4i, তাহলে কত হচ্ছে, tan ইনভার্স 4/0, তাহলে হচ্ছে আমাদের পাই/2। আর দেখো এখানে কতগুলো অ্যাড করা যাবে, 2n পাই অ্যাড করা যাবে, তাহলে অ্যাকচুয়ালি কত পেয়ে যাচ্ছে আমাদের, আই ইন্টু অ্যামপ্লিটিউড দিস, তাহলে এখানে পাচ্ছি 4n প্লাস 1 পাই/2। তাহলে এখানে কত হচ্ছে, log 4 plus I into 4n plus 1 pi/2. So option D is correct. Question number 79. In simple harmonic motion, so we have x equals to a sin omega t, আমরা জানি কোনটা কি, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড। তাহলে হচ্ছে x ডট মানে কি, ভেলোসিটি, x ডট মানে অ্যাকচুয়ালি আমাদের v, ইট উইল বি a ওমেগা cos ওমেগা t। ওকে, তাহলে এখানে কত হচ্ছে, 0 থেকে t v square dt, তাহলে this will be 0 to t a omega cos omega t dt। তাহলে a omega, এটা পাচ্ছে আমাদের sin omega, sin omega t বাই ওমেগা হয়ে যাবে। আচ্ছা, ভি স্কোয়ার আছে না, তো ভি স্কোয়ার, দিস ইজ অল আর স্কোয়ার, so this equals to a square omega square 1/2 একটা নিচ্ছি, তাহলে this will be 1 plus cos 2 omega t dt, so a square omega square by 2, this will be t plus sin 2 omega t, এখানে t বসে দিচ্ছি শুধু। এখন দেখো ওমেগা টি মানে কত হচ্ছে আমাদের 2 পাই, উই নো t ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা, তাহলে 2 পাই হলে এই ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে, সো a স্কোয়ার ওমেগা স্কোয়ার 2 টি। তাহলে এখন দেখো, আচ্ছা এখানে এখানে ইন্টিগ্রেশন করলে এখানে কি পাবো, একটা এর দরকার নেই, বাদ চলে যাবে, ঠিক আছে বাকিটা।
তাহলে এখানে কি হচ্ছে এ স্কোয়ার বাই টু টি ওমেগা মানে কত পাবো 2 পাই বাই ওমেগা এই 2 পাই বাই টি 2 পাই বাই টি তার স্কোয়ার তাহলে অ্যাকচুয়ালি কত পাচ্ছি দেখো ক্যালকুলেশন করলে 2 ক্যান্সেল হচ্ছে 2 পাই স্কোয়ার এ স্কোয়ার বাই টি অপশন বি এরটা কারেক্ট অপশন এরটা কারেক্ট হয়ে যাচ্ছে নেক্সট লাস্ট কোশ্চেন এটা খুব জানা জানা কোশ্চেন দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ডায়াগোনালস অফ কিউব ইজ cos ইনভার্স 1/3 এরপর আমরা 81 থেকে 100 সলভ করবো পরে ভিডিওতে ভিডিওগুলো দেখতে থাকো অনেকটা লেন্দি লেন্দি কিছু কোশ্চেন আছে সেই জায়গাটায় আমারও কিন্তু একটু প্রবলেম হয়েছে তো এই এক্সামে যে এই ধরনের কোশ্চেন করে তাহলে বলবে স্ট্যান্ডার্ড কোশ্চেন ইজি বলা যাবে না